দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের ভিডিও শুরুটা থেকে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কী ধরনের ভিডিওগুলো আপনারা পেতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা দেখে আসেন। হঠাৎই শত্রুপক্ষ হামলা করে বসে বাংলাদেশের ওপর। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীও যুদ্ধে নেমেছে। অত্যাধুনিক ট্যাঙ্ক কামান আর মর্টার শেলের মাধ্যমে শত্রুপক্ষকে বধ করতে মরিয়া সেনাবাহিনী। গোলন্দাজ ও সাজোয়া বাহিনীর আক্রমণে রণক্ষেত্র পুরো এলাকা। আবার সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনীও। শত্রুপক্ষকে প্রতিহত করতে বিমান বাহিনীর জঙ্গি বিমান, আর্মি এভিয়েশনের যুদ্ধ বিমান দিয়ে আকাশপথেও করা হয় আক্রমণ। গুড়িয়ে দেওয়া হয় শত্রুদের আস্তানা। এটি আসলে সত্যিকারের কোনো যুদ্ধের দৃশ্য নয়, এটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি যুদ্ধের মহড়া। ৫ জানুয়ারি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার চরখাপুর ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন মহড়া অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশ সেনাবাহিনীর এই মহড়ায় স্বয়ং উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ঘণ্টাব্যাপী সেনাবাহিনীর এই মেনুভার অনুশীলন প্রত্যক্ষ করেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর এমন যুদ্ধের কৌশল দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রধান উপদেষ্টা। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র, তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না, এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। আজকে সেটা দেখে খুব ভালো লাগলো আমাদের প্রস্তুতি, যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য। তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করলো, সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি, তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং ক্রমাগতভাবে এটা আরো সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি। এদিন প্রধান উপদেষ্টা অনুশীলনের স্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং যশোর এরিয়ার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম সহ আরো অনেকে। আরিফ হাসান, এটিএন নিউজ। দর্শক, ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনকি আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।